আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বছরে একবারেই যে জিনিসটা খাওয়া হয় সেটা হলো নিহারি, তাই না? আমরা তো একবারই খাই, খুব বেশি খাওয়া হয় না, কারণ এটা অনেক রিচ। তো সেটাই আজকে রেডি করে নিচ্ছি। পায়ার হাড্ডিগুলো নিয়ে নিয়েছি, তার সাথে আমি কিছু মাংসও নিয়েছি। হ্যাঁ, তো এখন কিছু মশলা দিয়ে দিই। আমার কিন্তু বেশ অনেকখানি মানে কোয়ান্টিটি অনেক বেশি, এর জন্য আমার মশলাটা একটু বেশিই লাগছে। হ্যাঁ, প্রথমে আমি 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, মানে 2 টেবিল স্পুন আদা পেস্ট, 2 টেবিল স্পুন রসুনের পেস্ট। পেঁয়াজের কুচিও দিচ্ছি, পেঁয়াজ বাটাওটাও দিচ্ছি আমি এখানে। তার সাথে দিয়ে দিচ্ছি 4টা থেকে 5টার মতো তেজপাতা, গোলমরিচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা ঝাল যে যেরকমভাবে খেতে চান, আমরা খুব বেশি ঝাল খাই না, এর জন্য 1 চা চামচই আমি ঝাল মরিচের গুঁড়াটা দিয়েছি। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং, তার সাথে দিয়ে দিব জিরার গুঁড়া 2 থেকে 3 চা চামচ, আর ধনার গুঁড়া দিতে হবে সেম 2 থেকে 3 চা চামচের মতো ধনার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর তার সাথে লবণ ছাড়া তো হবেই না, টেস্টটাই নষ্ট হয়ে যাবে পুরো লবণ ছাড়া। লবণ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে তেলটা পরিমাণ মতো দিচ্ছি। খুব বেশি তেলটার দরকার নাই, কারণ এখানে আমরা যেহেতু হাড্ডি রান্না করছি অনেক তেল বের হয়ে যাবে। খুব ভালো মতো প্রথমে আমরা এটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পানি, বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মগের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আর সাইডে একটা মশলা রেডি করে নিচ্ছি, একটা সিক্রেট মশলা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। জিরা আর এলাচ দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে জাস্ট এটা গুঁড়া করে নেব। খুবই সিম্পল, কিন্তু স্মেলটা এত অদ্ভুত সুন্দর, তরকারির পুরো ফ্লেভারটাই চেঞ্জ করে দিবে। যে কোনো মাংসের মধ্যে সার্ভ করার আগে ঠিক এই মশলাটা দিয়ে সার্ভ করবেন, খেতে খুবই মজা লাগবে। এখন একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এটা আমি সাইড করে রেখে দেব। গুঁড়া করা হয়ে গেছে, কিন্তু আমি এটা সাইড করে রেখে নিচ্ছি। আর সাথে বলে দিচ্ছি, আমার কিন্তু হাড্ডির কোয়ান্টিটি অনেক বেশি ছিল, তাই আমি কিন্তু সবগুলো এখন আমি বাঘার দেব না। আমি যতটুকু খাবো একবেলার জন্য আমি ঠিক ততটুকুই বাঘার দিচ্ছি, আর বাকিগুলো আমি কন্টেনারে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ঠিক আছে, এখন পেঁয়াজটাকে আর শুকনা মরিচটাকে বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তায় যে কালারটা খুব সুন্দর হয়ে আসছে, এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব পায়াগুলো। মানে এক বেলার জন্য যতটুকু লাগে, আমরা যতটুকু খেতে পারবো ততটুকুই আমি এখন বাগার দিয়ে নিচ্ছি। কালারটা দেখেন কি সুন্দর আসছে। সিদ্ধ কিন্তু একদম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, সুন্দর মতো। আমি এখন জাস্ট মিশিয়ে নিব, একটু জাস্ট গরম করে নিব। এখন তো আর তেমন কিছু করার নাই, সম্পূর্ণ কুকড হয়ে গেছে। আর উপর থেকে না আমি তেজপাতা আর গরম মশলা যতটুকু পারছি সরিয়ে নিচ্ছি, এটার তো এখন আর কোনো দরকারই নেই, তাই না? দেখেন আমার ঝোলটা কিন্তু আমি খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি ঘনও করিনি। মানে রুটি দিয়ে খাওয়ার মতো, নান রুটি দিয়েই আমি খেতে বেশি পছন্দ করি, ওটা দিয়েই খাওয়ার মতো বেস্ট। আর উপরে দিয়ে দিলাম সেই সিক্রেট মশলাটা দিয়ে, এই যে আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।